আমাদেরকে প্রত্যেককে রাজপথে নেবে আমাদের প্রতিবাদের মাধ্যম দিয়ে নবান্নয় আমাদের আওয়াজটা তুলতে হবে, যাতে করে আমাদের প্রতিবাদটা সঠিক জায়গায় পৌঁছায়। আমাদের আনিস ভাই যাতে আমাদের প্রতিবাদের মাধ্যম দিয়ে বিচার পায়, আবু সিদ্দিকী ভাই আমাদের যেমন বিচার পায়, পোষণ মণ্ডল ভাই আমাদের যেন বিচার পায় সঠিক, সেজন্যই আমাদের আগামী 7 আগস্ট প্রতিবাদ সভা। এই যে ডাক দিয়েছে ভাইজান, বিগত এর আগেও ডাক দিয়েছিল 21শে জানুয়ারি, এরপরে আমাদের 7 আগস্ট নতুন করে ডাক দিচ্ছে। মূলত মেন বিষয় হচ্ছে সংবিধানকে শেষ করে দেওয়া হচ্ছে, তার সাথে সাথে প্রতিবাদী ছেলেদের শেষ করে দেওয়া হচ্ছে। যেমন আমাদের মনে করো আমাদের এই আমতা বিধানসভার ছাত্রনেতা আনিস খান, সেই ছেলেটার অপরাধ ছিল, সে প্রতিবাদ করত। সে একটা গরিব মানুষের যদি ঘর না দিত শাসক দল, সেই গরিব মানুষের হয়ে কথা বলতো। একটা রাস্তা খারাপ থাকলে সেই রাস্তার জন্য কথা বলতো। একটা স্কুল ছাত্রকে ভর্তি করার জন্য যদি পয়সা নিত, সেই পয়সা কেন নিবে এই প্রতিবাদ করা হতো। সেই জন্যে সেই প্রতিবাদ কণ্ঠকে খুন করা হলো ছাত্রনেতা আনিস খানকে। এরপরেও মনে করো আবু সিদ্দিকীকে খুন করা হলো, এরপরে পোষণ মণ্ডলকে খুন করা হলো, এরপরে ইরশাদ আলমকে খুন করা হলো। এরকম আমাদের বহু সাথী ও বহু যোদ্ধাদেরকে খুন করা হচ্ছে। তো এই খুন করা হচ্ছে মানে শিক্ষা শেষ করছে, আর এইদিকে শিক্ষা যে ছাত্র যারা আন্দোলন করবে সেই ছাত্রদেরকেও খুন করা হচ্ছে। সেই ছাত্রদেরকে খুন করা হচ্ছে কেন? গণতন্ত্র কেন শেষ করাচ্ছে? এর প্রতিবাদে আগামী 7 আগস্ট আমাদের দলের চেয়ারম্যান আইএসএফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন আইএসএফের পক্ষ থেকে। এই ডাকে আমাদের প্রত্যেককে আজকে আপনারা দেখেছেন যে আজ আমাদের প্রস্তুতি স্ট্রিট কর্নার করা হয়েছে। সেই স্ট্রিট কর্নারের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক মানুষকে আহ্বান জানিয়েছি যে প্রত্যেকের অধিকার, প্রত্যেকের গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য, নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই শাসক দল, এই ইংরেজের দালাল সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে প্রত্যেককে রাজপথে নেবে আমাদের প্রতিবাদের মাধ্যম দিয়ে নবান্নয় আমাদের আওয়াজটা তুলতে হবে, যাতে করে আমাদের প্রতিবাদটা সঠিক জায়গায় পৌঁছায়। আমাদের আনিস ভাই যাতে আমাদের প্রতিবাদের মাধ্যম দিয়ে বিচার পায়, আবু সিদ্দিকী ভাই আমাদের যেমন বিচার পায়, পোষণ মণ্ডল ভাই আমাদের যেন বিচার পায় সঠিক, সেজন্যই আমাদের আগামী 7 আগস্ট প্রতিবাদ সভা।